আমার মনে হয় যে ভাই ওই যে লেকিন তো ফোন দে ওই যে কথা বলতে এই অনুষ্ঠানটা শুধু যে রিটায়ারমেন্টের জন্য না, এখানের মধ্যে আমাদের সাথে নতুন অনেক ট্রেন অপারেটর কন্ডাক্টর জয়েন হয়েছে। আমরা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। এটা একটা ইনফর্মাল অনুষ্ঠান, তো প্রত্যেক বছরই আমরা করি। নতুন যারা আসে তাদেরকে আমরা পরিচয় করে দেই, এবং যারা চলে যায় তাদেরকে আমরা বিদায়ের জিনিসটা আমি বলতে চাই না, তো তাদের সম্মানে আমরা তো আমি শুরুতে এবার আমরা একটু অন্যভাবে করবো। ইউজুয়ালি আমরা উপরের টাকা নিচে যাই, বাট এবার আমি একটু ডিফারেন্ট ভাবে করতেছি, যেহেতু আমাদের একদম ব্র্যান্ড নিউ খামার। রিসেন্টলি কন্ট্রাক্টরে, এবং ওর জন্যই আমি রিসেন্টলি কন্ট্রাক্টরে জয়েন হয়েছে আমাদের সাথে আমাদের একটা আপু লাবণ রয়। অবভিয়াসলি আমরা দুইজন আপুরা আমাদের সাথে ছিল, আমাদের মোহাম্মদ দিলার আপা চলে গেছে, মোহাম্মদ আপা অন দ্য ওয়ে। তো এর মধ্যে যখন আমি শুনলাম যে সে এসে ঢুকতেছে, আমাদের একজন স্টেশনে দেবের ভাগ নেই, তো সে বলতেছে মামা ভয় লাগে। আমি বললাম সব ভাগ মামারা তোমার গাইড দিবে না, হেল্প করবে না, অসুবিধা নাই। তো প্রথমেই আমরা সবাই ওদের যত জোরে হাত দিই, লাবণ্য রয়ে এখানের মধ্যে আবার বিভিন্ন পদের মানে ট্রেন অপারেটর কন্ডাক্টর আছে, প্লাস আমার স্টেশনের সুপারিনটেন্ডেন্ট আছে। আমি যেভাবে আমরা ইউজুয়ালি করি, সবাই একজন একজন করে পরিচয় দিলে তখন গিয়া যারা নতুন তারা পুরানাদের তাদের অভিজ্ঞতার কথা জানলো, এবং যারা পুরানা তারা নতুন যাদের তাদেরকে গাইড দেওয়ার জন্য সুবিধা হলো। তো আমি প্রথমেই তোমাদের দিয়ে শুরু করবো, জাস্ট করে তোমার পরিচয়টা দেবো। সবাই আমার আদাব প্রণাম নেবেন, শুভ সন্ধ্যা। আমার নাম হচ্ছে ফাল্গুনী রায় চৌধুরী, আমার দেশের বাড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ। এখানে আমি কন্ডাক্টর এক্সামটি দিয়েছিলাম 2016। তো জানুয়ারি 26 ফার্স্ট আমি ওদের কাছ থেকে ইমেল পাই জয়েনিং ফর কন্ডাক্টর। তো আমার সব প্রসেসিং শেষ, লাস্ট উইক থেকে আমি ট্রেনিংয়ে আছি। জানুয়ারিতে অ্যাপ্লিকেশন, তারপর ওই আপনার মেডিকেল কবে আছে? মেডিকেল May to 12. ওকে, তো ওয়েলকাম অন বোর্ড। আমরা আছি যে জুন 8 আমার হায়ারিং ডেট। ওকে, ওয়েলকাম। কোন ডিভিশনে? সাব বি। সাব ডিভিশন বি তে আছে। ফাইনালি থ্যাংক ইউ। না, ওর আগে ছিল, মাহমুদা ছিল। আসসালামু আলাইকুম, আমি এমডি মামুন হাসান। আমি ট্রেন অপারেটর হিসেবে আছি সাব ডিভিশনে। June 25 will be 3 years for me, so I'm in 7 line right now. আচ্ছা আচ্ছা, দাঁড়া বিফোর ইউ, তুমি রিসেন্টলি কি করছো তোমার জন্য কি করছো? মানে তুমি কি পরীক্ষা দিছো নাকি কিছু নাকি? জি ইনশাআল্লাহ আমি টিএসএস টেস্টে আমার অ্যান্সার কি অনুযায়ী আমি পাস করছি, লাইক 80% মার্ক পাইছি। টিডি টেস্ট রিসেন্টলি হয়েছে, এখন অ্যান্সার কি আসে নাই, সো ইনশাআল্লাহ উইল বি পাস, সো হোপফুলি উইল গেট কোয়েশ্চন হচ্ছে তুমি যখন তোমরা কি রকম পড়াশোনা করছো যদি শেয়ার করো। অফ কোর্স আমাদের মনে হয় টোটাল 12% এর মতো একটা ব্যাচ ছিল। আমরা ট্রেন অপারেটর এ ডিভিশন, বি ডিভিশন, প্লাস হচ্ছে এটিডি ইসলাম ভাই ছিল, টাওয়ার অপারেটর জোয়ার ভাই ছিল, হিরক ভাই ছিল, আরও কয়েকজন ছিল, সাপন ভাইয়ের গাইড, প্লাস Niaz bhai especially he helped us a lot
আপাসি ভাই ছিল একদিন, খান ভাই ছিল, তারপরে দীপক দা ছিল, অনেকেই আমাদেরকে হেল্প করছে। We really appreciate that and hopefully we'll get help more in future. You can climb So, up, right? Of course. Thank you so much. I appreciate it. Okay, thank you. আমি ট্রেন অপারেটর রানা এ ডিভিশন সার্ভেল এজেন্সি 9 বছর ধরে কাজ করছি রাইট সফান ভাই ডিরেক্টলি পরের ব্যাচের আমি তো প্রথমে রাফ ছিল বাট এখন রিয়েলি গুড ইট গেটস বেটার এভরি ডে Senior one. At you, right? Just impressing it. Impressing, right? হ্যালো No, lovely, right? That's it. সবাইকে Not always. আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে থ্যাংক ইউ রানা ভাই। সালামু আলাইকুম সবাইকে। আচ্ছা সরি আচ্ছা থ্যাংক ইউ অর্গানাইজার সবাইকে, থ্যাংক ইউ সুপারিনটেন্ডেন্ট ইসলাম ভাই, আলী ভাই, অন্যান্য অনেকেই আছেন। আসলে এই একটা ইভেন্ট করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, বি ডিভিশনে টিএসএস হিসেবে আছি। আমি কনকর্স ইয়ার্ডে জব করি। কত বছর ধরে কাজ করতেছেন বলেন? এই অলমোস্ট 25 years হবে। What is that? As a TSS? CSS nearly 12 yeah. It's a long time. Okay. Thank you. আচ্ছা আপনি আপনাকে ধরার আগে আপনি কি কোনটা আইডিয়া কখন জয়েন করছিলেন? আমি ছাড়বেন না না? না না আমি তো Uh, 2001 কন্ডাক্টর আমরা দীপক ভাই সবাই একসাথে স্টার্ট করলাম কন্ডাক্টর হিসেবে। প্রথমে এডুকেশন, তারপরে আমি ডিভিশন সুইচ করি, আবার যখন ট্রেন অপারেটর প্রমোশন নিয়ে আসি তখন এডুকেশন, তারপরে আবার টিডি হিসেবে বি ডিভিশনে কিছুদিন কাজ করি। 2015 আমি টিএসএস হিসেবে প্রমোশন নিয়ে নিই। আমার বিগ বস ইসলাম ভাই সেই প্রথম থেকে আমাকে ওনার পাখার নিচে নিয়ে নিচ্ছে। আমি আন্ডার হিস শ্যাডো আমি এমনি প্রমোশন নিয়ে চলে আসলাম। আলী ভাই উনিও ক্রেডিট ওনাকেও দিতে হয়। সেই ওনার সাথে পরিচয় ফারুক ওয়াই, উনি আমার বস তখন। এই ভাই সেই পুরানো দিনের স্মৃতি না? তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বলতে হবে না থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Assalamualaikum, my name is Hassan. I've been a conductor at the division for 10.5 years. Hosted Zubair when he came out as a conductor. The Safan Bar when he came out as a train operator. Thank you. আসসালামু আলাইকুম, আমি ট্রেন ডিসপ্যাচার আব্বাসি। স্টার্ট করছি অ্যাজ এ ট্রেন অপারেটর 2009, 6 years as a train operator and 11 years as a dispatcher. Working in the B division, train operator. So with someone else too, I was a train operator. Easy. We had a good time. Yes, definitely. আমার নাম মামুনুর রশিদ। আমি রিটায়ার করেছি জাস্ট মে 2nd থেকে অফিসিয়ালি আমি রিটায়ার করেছি ফ্রম কন্টেনার মাস্টার পাওয়ার। গান থেকে কাজ করছি 1997 থেকে। 1997 first conductor, then power operator, then dispatcher. I believe dispatcher from 2011. So I'm just 26 May 2nd, my official retirement. I hope my rest of the day, time, whatever will be good. And that's it. You had a good time. Good Yeah, time. good Yeah. time. So, and those people, another cash kitchen transit, still and get any promotion, take it.
কোনো হেজিটেট করবেন না, আপনারা ভালো না লাগলে 1 বছর ভিসা চলে যান, কিন্তু যাবেন। কারণ বেনিফিট আমি ধরেন এখানে ট্রানজিটে ঢোকার আগে আমি ফাইন্যান্সিয়াল ব্যাংকে আমার কাজ কয়েকদিন করার পরে আমাকে একজনে বললো, তুমি ওই কন্ট্রাক্টর ছিলাম যে তুমি ব্যাংকে ঢুকেছো কিন্তু ওইটা ছেড়ে দিয়ে যাও, কারণ তুমি এখন বুঝবে না, কিছুদিন পরে বুঝবে। আসলে আমি তখন আমার লোন টোন ছিল ইউনিভার্সিটির এখানে, সো ওই লোনগুলো শোধ করার জন্য দেখলাম যে এই পয়সাটা আমার এই কি বলে ট্রান্সফার পয়সা বেনিফিটটা আমার খুব জরুরি দরকার ছিল। তো সেজন্য আমি স্টিক করেছিলাম। তার আপনার 5 ইয়ার্স আমার মনে হয়েছে যে আমি গুড ডিসিশন নিয়েছি। তো এখন ধরেন এখন আমি রিটায়ারমেন্টে গিয়েছি, আমার অনেক বন্ধুরা আমার এখানকার ইউনিভার্সিটির বন্ধুরা অন্যান্য জবে ব্যাংকের বিভিন্ন প্রাইভেট ব্যাংকে ভালো লুক্রেটিভ জব ছিল, আইটি পড়ে যেত, কিন্তু এখন তাদের বেনিফিট আর আমার বেনিফিট কম্পেয়ার টু আমার মনে হয় আমার বেটার। সেই জন্য বলছি আপনার স্টিক থাকেন, আর গেট এনি প্রমোশন ইন ট্রানজিট, টেক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। থ্যাংক ইউ। Wishing you good health and ভুইয়া বসে কথা বলেন, ভুইয়া ভাই। সবাইকে সালাম। আমি বাংলাদেশ থেকে এসেছি অনেক দিন আগে, 95 সালে। এসে চাকরি বাজারে আমি বাংলাদেশে চাকরি করতাম, তো চাকরি বাজারে করে দেখি যে পরিশ্রম করতে হয় কিন্তু পয়সা নেই। তো এক পর্যায়ে MTA তে পরীক্ষা দিলাম টোকেন কার্ড হিসেবে, হয়ে গেলাম। উল্লেখ্য যে আমার চাকরি জীবন হচ্ছে 1946 সাল। আমার ব্রেন কিছুটা হয়েছে। তো আমি যখন আমি MA পাস করার পরে কলেজে কনসেপ্ট করলাম, কলেজে কনসেপ্ট করলাম, তারপরে বাংলাদেশের বিচার করলাম, তারপরে ম্যাজিস্ট্রেট দিলাম, তারপরে আমেরিকা চলে আসলাম। তো সব মিলিয়ে আমার চাকরি জীবন হচ্ছে 1974 থেকে আজ 2000 সাল পর্যন্ত। এই তিন চাকরি জীবনে আমি বিভিন্ন চাকরি করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে MTA তে যে চাকরি আমি করেছি, এখানে কাজ যত করেছি তার যে পয়সা অনেক বেশি। MTA এর উল্টাটা হচ্ছে ATM, এটা ATM মাত্র, এখানে কাজ করতে হয় না আর কি, আমার যা মনে হয়েছে। আর যারা একটু ব্রেনি আমাদের মধ্যে তারা দ্রুত উঠে যায়, যেমন আমাদের এখানে আছে। আমি যখন ATD হিসেবে একটা টার্মিনালে কাজ করতাম, দেখতাম যে কন্ট্রোল সেন্টার থেকে কোনো একটা ক্রাইসিসের জন্য কোনো TSS এর দৃষ্টি আকর্ষণ করছে। দেখা গেল একজন TSS উপস্থিত, এবং আমি খুব প্রাউডলি ফিল করতাম যে উনি বাংলাদেশ, আইদার চৌধুরী অথবা ইসলাম, দুই থেকে একজন। এবং এটা আমি দেখেছি যেখানে আপনারা কাজ করছেন, যেখানে আমরা কাজ করছি, সেখানেই উই প্রেজেন্টেড আওয়ারসেলভস অ্যাজ আ রোল মডেল, এবং আমি প্রাউড ফিল করতাম। এবং আমার নাম বাংলাদেশে ছিল আরিফুল হক ভুইয়া, এই দেশে হয়েছে মোহাম্মদ ভুইয়া, তো ডিফারেন্ট। কিন্তু আমি মানুষ কিন্তু বাংলাদেশে যে কোয়ালিটি তার সার্ভিস পেয়েছি, এখানে কিন্তু তার চেয়ে অনেক বেশি পেয়েছি। কারণ এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, এবং কাজ করলে আপনি ইনসাফ পাবেন। এবং সেই কারণে দেখা যায় যে আমাদের এতজন ভাই বোন তারা এখানে অনেক ভালো করছেন। আমার ধারণা আপনারা আরো ভালো করবেন। আমাদের যে ভাবমূর্তি, আমি একদিন লাঞ্চ হিসেবে ঘুরতে গেছি, তখন আমি চলছিলাম, একদিন ইন্ডিয়ান বললো তুমি বাংলাদেশি, তাই তুমি আমি যে হয়ে যাবে, তা তো হবই। আমাদের সম্পর্কে তাদের একটা জেনারেল দৃষ্টিভঙ্গি কিন্তু সুন্দর। আর আরেকটা কথা যেটা নিয়ে আমি খুব প্রাউড, যে এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। আমরা কাজ করেছি, পুরস্কার পেয়েছি বাংলাদেশে, কিন্তু ওই বাড়ি করে নকরি ও না এই বাড়ি করে জায়গায়
তো ওই নগরে কোনো ভাই বোন কিছু মনে করবেন না। এই যে একটা ইয়ের মধ্যে আমরা ছিলাম, অসুন্দর পরিবেশ, এটা থেকে কিন্তু দেশ মুক্ত। আমাদের দেশে আমাদের দেশের পরিবেশ সৃষ্টি করতে হবে। তো আপনারা সবাই আমাকে ভালোবেসেছেন। আমি দীর্ঘদিন বাংলাদেশে যখন রিটায়ার করলাম, আমি পেনশনে এত টাকা পেয়ে দেখি, আমি তার জবানে একটা পেনশন রিটায়ারমেন্ট আর একটা পেনশন আবার কিছু এত কেন? তো টাকার পরিমাণ দেখে আমি তার জন্য আনফর্চুনেটলি আমি অসুস্থ হয়ে গেছি, পারবো না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর নিজেদের মধ্যে যে একটা সম্প্রীতি আছে, পরস্পরকে সাপোর্ট দেওয়ার যেটা মনোভঙ্গি আছে, এটা খুব প্রশংসনীয়। এই যে কেউ কেউ আছেন যারা খুব যেমন আমার কাছে একজন আছেন, বসে আছেন। ভাই আপনার নামটা বলেন। আমরা করে বেশি সবাই চিনে। তো উনি খুব করে ভালো মানুষ। উনি যে নামাজ পড়ে এটাও জানতে পারবেন অনেকদিন পর। অথচ উনি খুব ধর্মপ্রাণ মানুষ। এরকম এই যে একজন আরিফ ভাই আছেন, তারা সবাই ভালো মানুষ এবং এই ভালো মানুষদের যে সুন্দর সমিতি, এই সমিতি হচ্ছে MTA। আমরা এখানে আসছি এই যে নিচে গেলে মনে হয় বাংলাদেশে আসছি, এদিকে দেখি যে এই আত্মনা বাজার, আরে এদিকে আমি কি কোথায় আছি, আমি কি বাংলাদেশে আছি না কোথায় আছি? এই যে সুন্দর সৌভাগ্য আমাদের ছেলে মেয়েরা ভালো করছে, অনেকেরই আবার অনেকে চাকরিবাকরি ব্যবসা বাণিজ্য জেনে গেছেন, তারা ভালো করছে। এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার ধারণা যে প্রতি বছর একটা সার্টেন ডেট থাকা উচিত, যেমন বাংলাদেশে যেমন আছে বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এরকম একটা ডেট থাকা উচিত। এই ডেটে আমরা একত্রিত হব। আপনারা একটা ডেট ফিক্স করেন, তাহলে খুব ভালো হবে সেটা। এখানে এই যে স্টেশন ডিপার্টমেন্ট থেকে তারেক সাহেবকে দেখলাম একটু আগে, তো উনি আছেন, উনি আমাদেরকে উৎসাহ দেন বিভিন্ন পিকনিকের ঘরে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তারেক সাহেব, আমি তো স্টেশনে ছিলাম, আমিও ভাবলাম যে আমার ডিপার্টমেন্ট, কিন্তু ওখানে কিন্তু পয়সা কম, আমাদের পয়সা বেশি যায়। আমাদের লোকজন বলবেন যে এখানে পয়সা ওই উপরে পাইতে হবে না, বাংলাদেশে জামাইয়ের ইয়ে কি চাকরি, কি চাকরি, ও হ্যাঁ উপরে আছে নাকি? তো আমার চাকরি প্রচুর উপরে ছিল বাংলাদেশে আর কি, কিন্তু সেই সুযোগ গ্রহণ করতে পারিনি আনফর্চুনেটলি। তো আমার লিমিটেশনের কারণে পারিনি, এইখানে পেরেছি, এখানে অনেক ওভারটাইম করেছি, আমি অনেক পয়সা কামাই করতে, এবং আই ওয়াজ সারপ্রাইজ জানি আমি একটা লোক, আমি ডলারে কামাই করি কিন্তু অনেক টাইম। তো এবং এখানে কাজ করতে গেলে রাত 12টার সময় গেলে আমার ইউনিভার্সিটি আমি যখন এডিটি, ওই একজন মহিলা কারো কিছু মনে করবেন না, তো মহিলার দাঁত গরু ঝকঝক করছে, তো ওই জায়গাটা ছিল আমার সাইপ্রাস হিলস। তো আমি ওনাকে ভয় গেলাম, রাত 12টার মধ্যে ইউনিভার্সিটি আসছে, আমার কি থাকে আমার কি রে ভূত নাকি, তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এই যে বিভিন্ন একটা অদ্ভুত এনভায়রনমেন্টের মধ্যে আমাদের কাজ করে এসেছি, এটা আমার খুব ভালো লাগে। তো এখানে আমি মনে করি একটা নির্দিষ্ট ডেট করেন, ওই ডেটে আমরা একত্রিত হবো, আমরা পরস্পরের গুণগান করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ফরহাদ ইসলাম, অনেকেই আমাকে ছিলেন। আমার কারেন্ট টাইটেল হলো জেনারেল সুপারিনটেন্ডেন্ট, ইনচার্জ অফ সাব ডিভিশনে মিডিয়া অপারেশনস। আমি 3 মিনিট সময় নেব, আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আজ থেকে মোর দেন 28 বছর আগে আমি যখন পরীক্ষা দিই কন্ডাক্টরের জন্য, যখন হায়ার করি, তখন ট্রানজিটে আদৌ কোনো বাংলাদেশি আছে কি না, স্পেশালি আরটিও জানতাম না। কিছুদিন কাজ করার পরে তারপরে জানলাম। আইরনিকলি আমি শেয়ার করবো, যে তার আগে একটু বলে নিই যে আমি প্রথমে জয়েন করেছি কন্ডাক্টর হিসাবে, এরপরে ট্রেন অপারেটর ছিলাম, তারপরে ট্রেন সার্ভিস প্রোভাইডার ছিলাম,
তারপরে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলাম 7 লাইনে, এরপরে জি লাইনে ছিলাম, এরপরে লাইন সুপারিনটেন্ডেন্ট ছিলাম আর লাইনে, সেখান থেকে আবার ব্যাক টু 7 লাইনে লাইন সুপারিনটেন্ডেন্ট হিসেবে ছিলাম, এরপরে আবার জি লাইনে আবার লাইন সুপারিনটেন্ডেন্ট হিসেবে গেলাম। Then I was hired as a general superintendent in 2021 সালে। আমি জাস্ট বলতে চাচ্ছি এটাই যে এখানে আমার অনেককে দেখে খুব খুশি লাগছে, এই জন্যেই যে আমি যখন জয়েন করি তখন বললাম যে আদৌ কেউ বাংলাদেশি ছিল কিনা আর কেউ জানতাম না। একদিন আমার প্ল্যাটফর্মে অ্যাসাইনমেন্ট ছিল গ্র্যান্ড সেন্টার, দেখি একটা নাম্বার 410 গ্র্যান্ড সেন্টার থামানো নর্থবাউন্ডে। I was just 2 cars away from the conductor's position, and I see the conductor, he appears to look like Bangladesh, and that person is Mahmoud. That's so for it. I think, I don't know if we had any communication on that day or not, but that's how I met her. আমাদের একজন বাংলাদেশি আরেকজন কন্ডাক্টর আছে। এরপরে জানলাম আমাদের আলী ভাই ছিলেন TSS. Those are the 2 individuals that I know from Bangladesh was actually in RTO. এরপরে আস্তে আস্তে দেখলাম অনেকেই আসা আরম্ভ করলো। তারপরেও পরিমাণটা সংখ্যাটা অনেক কম ছিল। ইসলাম চলে আসছে 2001 মানে আমি আসছি 98 ফেব্রুয়ারি 9। দেখো অনেকেই আসছেন। আরো দিয়ে একটা শেয়ার করতে চাই, আমি যেদিনকে আমাকে কন্ডাক্টরের জন্য মেডিকেলের জন্য কল করে, সেই দিনকে আমরা শিখি মেডিকেলের জন্য মেডিকেলের পরীক্ষা দিতে যাই 1250 ব্রডওয়ে, তখন ম্যাক্স সেন্টার ছিল 1250 ব্রডওয়ে, এবং সেখানে গিয়ে আই মেট আলী। He was, উনিও মেডিকেলের জন্য গেছেন, সো স্টেশন এজেন্ট হিসেবে আমি গেছি কন্ডাক্টর হিসেবে। সো ওনার ট্রানজিট লাইট এবং আমার ট্রানজিট লাইট started on the same day. Then উনি একটু স্টেশন ডিপার্টমেন্ট করে he came home. So আমি কাউকে করার জন্য বলছি না, স্টেশন ডিপার্টমেন্টের যারা আছেন তাদের কি জন্য, বাট স্টেশন হ্যাজ ইটস ওন মানে বেনিফিট বলেন, অ্যাডভান্টেজ বলেন, সব কিছু আছে, বাট আরটিও ইজ টোটালি ডিফারেন্ট। আমি এই জন্যই বলি যে আরটিওতে কাজ করার যারাই কাজ করে, এনকে যত ডিপার্টমেন্ট আছে দে লুক অ্যাট দেম ইন এ ডিফারেন্ট, তাদেরকে মানে অন্যরা একটু ভালো চোখে দেন যে these are the people who actually literally move the train, and these are the men and women who actually transport millions of customers safely from point A to point B আবার তাদেরকে আবার বাসায় নিয়ে যায়। তো আপনারা যদি ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যে আপনাদের রেসপন্সিবিলিটিটা শুধু ট্রেন চালানো বা কন্ডাক্টর হিসেবে কাজ করা অথবা টাওয়ার প্র্যাকটিক্যাল কাজ করা, ইচ টাইটল হ্যাজ ইটস ওন রেসপন্সিবিলিটি, কিন্তু অ্যাজ এ হোল আরটিওর কাজ মানে আরটিওর এমপ্লয়িরা দে শুড বি সো প্রাউড দ্যাট বিকজ অফ দেয়ার অ্যাকশন, বিকজ অফ দেয়ার ইনপুট, এই মিলিয়ন্স অফ পিপল মানে কাস্টমার বা প্যাসেঞ্জার, আমরা কাস্টমার বলি, এখন আপনার প্যাসেঞ্জার বলি, যাই হোক তাদেরকে আমরা নিউ ক্যারেক্টারদেরকে তাদেরকে পয়েন্ট এ থেকে পয়েন্ট টুতে এ থেকে বি আমরা সেফলি দিয়ে যাচ্ছি। যাই হোক এরপরে আরো আসি আমার ট্রানজিট লাইফে নিয়ে। এরপরে আমার সাথে আমার বড় ভাই আছেন, তার সাথে ব্যবসা করতেন এক ভদ্রলোক, আরো দুই তিনজন ভাই, ওনাদের সাথে আমার পারিবারিকভাবে ইয়া ছিল। তো ওনাকে আমি সবসময় বলতাম যে আপনি অ্যাপ্লাই করেন, ইভেন দো হি ওয়াজ এ বিজনেস ওনার। তো ওই ওনাকে পুশ করতে করতে হি ডিড অ্যাপ্লাই, এন্ড দেন হি ডিড গেট কল, বাট বিফোর হি ওয়াজ কল হি ওয়াজ হায়ার্ড বাই কি বলে NYPD ট্রাফিক ডিপার্টমেন্ট। তখন উনি আমাকে কল দিয়ে বললো যে আমি তো এখানে অলরেডি NYPD-তে আছি, আমি যাবো কেন? আমি চোখ বুঝে যাবো। And it has been how many years? 25 years. And that person actually 9 years. That person is Dipu bhai. So নতুন যারা আছেন আপনাদের জন্য খুব ভালো একটা হলো যে
there are so much potential out there. All you have to do is have a যে পজিশনে আপনারা থাকেন, do not just sit there, do not get comfortable, just keep taking promotional exam. আমি আজকে স্পেশাল সাড় দিতে চাচ্ছি লাবণ্যকে। আমি প্রথমে যখন দেখলাম উনি বসে আছেন, আই ডিড নো যে শি ইজ এ নিউ হায়ার। এখন যখন ইন্ট্রোডাকশন সবাই মানে ইন্ট্রোডিউস যখন করলো, আমার কাছে খুব ভালো লাগলো যে ইউ মাইট বি দ্য সেকেন্ড পার্সন ইন আইআরপি বিহাইন্ড ফেডারেসি, মানে মাহমুদা ফেডারেসি। উনি এখন এবং জে এবং এম লাইনের লাইন সুপারিনটেন্ডেন্ট আছেন। উনিও ভেরি সুন সম্ভবত রিটায়ারমেন্ট করবেন। ওনার আসার কথা আছে আজকে, আই ডোন্ট নো উনি আসবেন কিনা এখন। So, on the way. Very good. So, মানে মাহমুদা সেভ করে গেছে আরটিওতে। আমি স্টেশনের কথা বলছি না, স্টেশনে তো আমাদের পাইনিয়ার অনেকেই আছেন। আরেকজন মানে বসে আছেন এই যে পাশে দিলওয়ারা। ওনার সাথেও আমি জানতাম না যে আমাদের টাওয়ার অপারেটর আছে একজন ফিমেল বাংলাদেশি। বি ডিভিশনে যখন কাজ করি, আই থিঙ্ক আমি ওখানে যখন দেখলাম যে মানে কথা প্রসঙ্গে যখন এগুলো বলছেন বাংলাদেশি, নট অনলি ওয়াজ সারপ্রাইজ, আই ওয়াজ প্রাউড যে ইউজুয়ালি বাংলাদেশের মেয়েরা আসতে একটু ভয় পায় কিনা জানি না, বাট দ্য নাম্বারস আর ভেরি লো। এই যে উনি আসলেন, মাহমুদা আসলো, মাহমুদা আসছে ঠিক আমি যখন জয়েন করলাম তার 3-4 মাস পর, ভেরি মানে খুবই একই টাইমে আসলাম। তাই হোক, আমি লাবণ্যকে তুমি করেই বলছি। আমরা খুব প্রাউড ফিল করছি যে you joined the MTA, you took the right decision, and সবাই যে বলে না শুধুমাত্র পে না, if a long term যে বেনিফিট গুলো আছে, ওই বেনিফিটটা ইউ ক্যানট টাকা দিয়ে মনিটারি দিয়ে করা যায় না, মেজার করা যায়। There are so many potentials out there in ahead of you. All you have to do is you have to control your own destiny from that point. And the sky is the limit. If I can go up to general superintendent, anybody can do it, believe me. Before I came to transit, I didn't even know that they just apply a brake with a handle and that stops this monster train out there. এখন এসে দেখি যায়, এটা তো দেখি driving a train is a lot easier than driving a motorcycle. মানে গাড়ি চালাতে people they need 10 eyes, 10 set of eyes, এদিকে ওদিকে পিছনে সব দিকে। But ট্রেনের জন্য all you need have just 2 eyes concentrated in the front. So জবটা খুবই ইজি এবং উপরে ওঠার potential is very very high. তারপরে লেটেস্ট একটা লিস্ট দেখলাম, বিশেষ করে যারা টিএসএস টিচার, এটা দেখার পরে যে যখন দেখলাম যে আমাদের বাংলাদেশিদের অনেকেই যখন মানে ওটাতে কি বলে নাম দেখলাম কোয়ালিফাই করেছে টিএসএস হিসাবে, আমি শুধু হ্যাপি না, অবশ্য স্ট্যাটিক যে হাউ ডিড দিস হ্যাপেন। ইভেন দো আমরা জানি বাংলাদেশিদের কাজের মানে কি বলে মাত্র 110 জন পাস করছে, only 110 pass out of couple thousand. Exactly. So whoever you are passed the exam, you should be so proud that among thousands, only 110. 110 pass. 110 pass only. Out of 5,000 or 6,000 train operators that Right. have, Right. they only 110 pass. Bangladeshi has almost 8%. Exactly. So that is like more than 10% of the entire population. So it is very, very encouraging and something to be so proud of. আরো অনেকের সাথে আমার সেই 8 বছরের ট্রানজিট লাইফে দেখা হয়েছে, তবে একটা জিনিস আমার শেয়ার করতে একটু ইচ্ছা করছে, যদিও নট ইন এ নেগেটিভ ওয়ে, যে আমি 7 লাইনে almost in every category, every title আমি কাজ করেছি. Most of my career was actually on the 7 line. The conductor থেকে আরম্ভ করে ট্রেন অপারেটর, টিএসএস, ডেলিভারি লাইন, এভরিথিং ইজ আউট দেয়ার। যখনই আমি 7 লাইন থেকে চলে আসলাম, দেন আই সি ওই যে রানা, তারপর ওই যে ওরা সবাই 7 লাইনে যাচ্ছে। সো মেবি ইটস মি, বিকজ দে প্রবাবলি
thinking, wait a minute, let's get out of here, But no, অনেকের 7 লাইন সম্পর্কে একটু মিসকনসেপশন আছে যে ও 7 লাইনে অনেক কাজ করতে হয়, but no, think, remember one thing, 7 line is the magnificent. Yes. Alright, and এটার সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হলো the line is almost on the structure. So inhaling, possibility to inhale any steel dust, very minimum than any other line. But কাজ করতে হয় অনেক বেশি, খুবই fast paced দিয়া। এর মানে এই নয় যে অন্যান্য লাইনগুলো কিন্তু জানো, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালি আছে। যাই হোক, তারপরে এখানে আরো কিছু কিছু মানে যাদেরকে অনার করার জন্য আজকের অনুষ্ঠানটা করা হচ্ছে, তার মধ্যে যে মামুন ভাই, দীপু ভাই, দুই দীপু ভাই, আর দীপু ভাই, তারপরে যে আলী ভাই, কামাল ভাই, উনি আমার সাথে একই দিনে মানে স্টার্ট করার পরে উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তারপরে মামুন ভাই কয়েক মাস আগে জয়েন করার পরে উনি চলে গেছেন। ওনাদেরকে দেখে আমার খুব জেলাস ফিল করছি। এই কারণে if you look at the forehead, look at my forehead, right? I have so many crinkles, but look at them, it's none. So this is what the retirement does, right? এই যে দেখেন, we have like কোনো নেই, কোনো stress mark নাই, there is no stress mark, Fresh. so fresh. They lost hair. দোয়া করবেন যেন আপনাদের but it's still okay. You wait until someone gets They lost hair. Oh yeah, they lost hair, but that part of it, they had to just die. Anyway, so hopefully ওনাদের কি বলে পার্মানেন্ট ভ্যাকেশন ক্লাবে হয়তো জয়েন করার চিন্তা ভাবনা আমারও আছে। কবে আসবো জানি না, তবে দোয়া করবেন যেন ঠিকঠাক মতো সবাই ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে পারেন, and everybody have their own goal. Let's work to achieve the goal. And সেই গোলটা হলো যে স্মুথলি ক্যারিয়ারটা শেষ করে দেন এনজয় ইউর পার্মানেন্ট ভ্যাকেশন লাইফ, আমি বলি রিটায়ারমেন্ট লাইফ সবাই বলে এনজয় করেন। কারণ এই যে লোকটা 28 বছর এর মানে উনি 28 বছর সময়টা দিচ্ছে, উনি দিচ্ছে দ্যাট মিনস এই 28 ইয়ার্সে এই স্যাক্রিফাইস মানে অনেক কিছু, পার্সোনাল লাইফ বলেন, বলেন, অনেক কিছুতে তারা অ্যাটেন্ড করতে পারে নাই, দিন নাই রাত নাই, তাকে কাজে যেতে হয়েছে। আপনাদেরকেও করতে হবে, বাট জাস্ট ফর সামথিং বেটার ইন দ্য ফিউচার। এই যে এখন দেখেন অফুরন্ত সময় ওনাদের, আর ওই যে রিটায়ারমেন্ট করলে পরে আপনি কি খাবেন, how you gonna pay your mortgage, how you gonna pay your insurance, premium for your vehicle or whatever that is, or how you gonna buy your food, এগুলি কোনো চিন্তা নেই। ওনারা হয়তো ভালো বলতে পারবেন, ভুইয়া ভাই বা মামুন ভাই বা যে ওনারা, যে রিটায়ারমেন্ট করলে পরে আফটার সার্টেন এজে they literally take more money home than while they were working. Less taxes, that's it. Exactly, সেটাই আর কি, যে মানে কাজ করার সময় তারা যেই পয়সা ঘরে নিয়ে যেত ক্লিন, তার চেয়ে আরো বেশি পয়সা নিশ্চয়ই ওনারা ঘরে। এই জিনিসটা কিন্তু যারা প্রাইভেট সেক্টরে করে, মানে তাদের ইনকাম স্টপস রাইট দেয়ার on the day they retire, unless they have their savings plan, unless they have their own কি বলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি না থাকে। বাট ট্রানজিটের এই সুবিধাটা হলো যে মানি কিপস কামিং, ইভেন বেশি আরো আসে আফটার রিটায়ারমেন্ট। আর হেলথ বেনিফিটেরটা এগুলি তো বড় প্রশ্নই আসে না, এগুলি তো কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত আপনি থাকবেন ততদিন। বাট এনিওয়ে, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আর নতুনরা পুরানরা যারাই আছেন, আমি যতদিন আছি, ইফ ইউ গাইজ এভার নিড এনিথিং, আই এম অলওয়েজ আউট দেয়ার। রাইট নাও আমার মিডনাইট, আমার অফিস হলো ইউনিয়ন কোর্টে অথবা ওয়েস্ট ইয়ার্ডে। I'm on the global, just click on the number. I have phone, আমার ফোনটা সবসময় অন থাকে। Just give me a call. I will be out there to do anything that I can in my capacity. তো এই আর কি, গুড লাক, কংগ্রেচুলেশন, অনেকক্ষণ সময় নিলাম, আর তোমার জন্য আবারও ধন্যবাদ। Assalamu alaikum, namaskar, good evening.
ইয়ারলি আরটিও ডিনার সবসময় মানে আরও কয়েকবার হয়েছে। এই ফার্স্ট টাইম আমি অপরচুনিটি হয়েছে আসার জন্য। যারা আয়োজক এবং যারা যোগ দিয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর স্পেশাল কংগ্রেচুলেশন হলো দিলারা আপা, তারপর জামাল ভাই এবং মামুন ভাই, আপনারা রিটায়ার করছেন, আপনাদেরকে অভিনন্দন এবং কামনা করি যে আপনারা দীর্ঘ রিটায়ারমেন্ট এনজয় করতে পারেন লাইক সুস্বাস্থ্যের সাথে। এবং মেইন জিনিস হলো আমরা যারা এমটিএতে কাজ করি তারা যদিও কাজটা স্ট্রেসফুল ডিপেন্ড করে কে কোন টাইটেলে আছে বা কোন জায়গায় আছে ওটার উপরে, বাট নিয়মানুবর্তিতা যে ডিসিপ্লিনটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। অন টাইমে কাজে যাইতে হবে, তারপরে ডে অফ লিমিটেড, ছুটি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট কারণ এড়িয়ে পাইতেছে না, আর এনাফ সিনিয়রিটি নাই, এগুলি কিছুটা খুবই মানে মানুষকে এই ডিসিপ্লিনটা অনেক ধরনের কিনাকা ভোগায়। ফ্যামিলি ইভেন্টে যাইতে পারে না, কিন্তু রিটায়ার করলে এই সময়টা আছে অন্তত যে রিল্যাক্স ভাবে ফ্যামিলিকে মোর টাইম দেওয়া যাবে, নিজে যেই কাজগুলি আগে করার ইচ্ছা ছিল করা যায় না ওগুলি করা যাবে। তারপরে যেই যে জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সামারে ছুটি নেই, যাওয়া যাইতেছে না, ইউ ক্যান ডু দ্যাট। সো আমি আশা করি আপনারা সবাই রিটায়ারমেন্ট এনজয় করবেন। অ্যাট দি সেম টাইম আমি এখানে বেশিরভাগ মানুষটাই চিনি দুই একজন বাদে যারা একেবারে নতুন আসছে হয়তো, আর ওই যে আপু নতুন আসছে। এখন মেইন জিনিস হলো এভরি ডে দি জব গোইং টু জাস্ট গেট বেটার, এটা মনে রাখতে হবে। আমি যখন প্রথম স্টেশন এজেন্ট হিসাবে আমি ঢুকছি, ইসলাম ভাই তো বললো 2001-এ, না 98-এ, 2001-এ আমি প্রমোশন নিয়ে আরটিওতে গেলাম এটিডি হিসাবে। যাওয়ার পর আমি কন্টিনেন্টালে কাজ করতেছি। এরপরে ব্রিফলি মনে হয় কয়েকদিন পরে আমি দীপু ভাই দেখছি, দীপু ভাই ইয়াতে টাওয়ারে প্রমোশন দিছে। কারণ কয়েকদিন পরে দেখি যে না ইয়ার আমি টাওয়ার থেকে চলে আসছি, পরে আবার টেইক আপার ধরে আমি তখন কিনা একটা ব্রড স্টেজে। তো অনেকের সাথে সবার সাথেই আমার কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে যারা পুরান আছে। মামুন ভাইকে আমি প্রথম দেখছি মনে হয় এসএক্স স্টেজে, আমি সুপারভাইজার হিসেবে গেছি, তাই দেখি যে ওনারা আবার ওই জায়গায় সুপারভাইজার থাকে না অন্য দিন স্যারাতে সানডে ছাড়া, তাহলে যাই দেখি যে মামুন ভাই, তখন ওনার সাথে পরিচয় উনি বাংলাদেশ। আর ডিলার আবার সাথে অবশ্য আমার কখনো পরিচয় হয় নাই রোডে, কারণ আমি 10 বছর ছিলাম আবার রেল কন্ট্রোল সেন্টারে। আমি এডিটিং থেকে টিডি হয়েছি, টিডির পর আমি কনসোল ডিসপ্যাচার হিসাবে আমি চলে গেছি রেল কন্ট্রোল সেন্টারে। ওখানে আমি প্রায় 2009 থেকে 18 পর্যন্ত মোর দ্যান 9 ইয়ার ছিলাম। তারপর ওখান থেকে আমি সুপারিনটেন্ডেন্ট হিসাবে আসছি ই লাইনে, তারপরে 7 লাইনে যাইয়া ইসলাম ভাইয়ের সাথে কাজ করে ওখান থেকে আমি রিটায়ার করছি। অবশ্যই ইসলাম ভাই তখন চলে গেছে, আমি যখন রিটায়ার করছি উনি তখন অলরেডি জেনারেল সুপারিনটেন্ডেন্ট। সো এই কাজের একটা জিনিস হলো কি, যেটা বললাম, প্রতিদিন নেক্সট ডে কাজ আরো ভালো হবে এবং রিটায়ারমেন্ট আরো ক্লোজ হবে। এই ডিসিপ্লিনটা আমাদেরকে নিতেই হবে, কারণ অ্যাজ ভুইয়া ভাই বলছে যে এই কাজে কাজের থেকে পয়সা বেশি, এটা আসলে ট্রু। যারা নতুন আসছে তারা বলতে পারবে যত রকম কমপ্লেইন করুক আমরা পুরানরা, কিন্তু এই জবে যেই টাকা দেয় এই রকম জব পাওয়া এটা মানে কম্পেয়ার করা যাবে না কোনো জবের সাথে, উইথ অল দি বেনিফিট। আর রিটায়ার যারা করছে তাদেরকে বলতে চাই, আমি রিটায়ার করছি লিটল মোর দ্যান 1 ইয়ার, ইটস অল গুড। সো এখন হেলথি থেকে যদি ইয়া করা যায় এটা। আর স্টেশন ডিপার্টমেন্ট থেকে তারেক ভাই আছে, আর তো বেশিরভাগ সবাই এখানে সব ইয়ার জন্য আরটিও থেকে। তারেক ভাই হলো একটা নিবেদিত প্রাণ, প্রত্যেকটা জায়গার মধ্যে সব জায়গায় হেল্পফুল, যেই ডিপার্টমেন্টে হোক কোনো অসুবিধা নাই। আমার একবার একটা জিনিসের দরকার হইলো, আমার ছোট ভাই স্টেশনে কাজ করে, ওর একটা বইয়ের দরকার, ইন্ডাকশন বই। আমি কি করবো, আমি তারেক ভাইয়ের কল দিলাম, তারেক ভাই ঠিক আছে সেই জিনিস তো বার করে দিচ্ছে আমাদের। সো থ্যাংক ইউ তারেক ভাই এটার জন্য। সো তারেক ভাই হলো সব কিছু তারেক ভাই পাওয়া যায়, এই জন্য তারেক ভাই স্পেশাল থ্যাঙ্কস। হ্যাঁ, সো মেইন জিনিস হলো আমরা যারা রিটায়ার করছি তারা এনজয় করবে এটা, সুস্বাস্থ্য নিয়ে এটাই কামনা করি। আর যারা নতুন আছেন, থিংস গোইং টু গেট বেটার, দ্যাটস অল। সো ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় এইরকম অনুষ্ঠানগুলি করলে যোগ দেওয়ার চেষ্টা করব, সবার সাথে কাছে থাকবো। আর এরপর আমি রিটায়ার করার পরও আমার নাম্বার তো গ্রুপ চ্যাটে আছে, যদি কারো কোনো প্রয়োজন হয়, ইফ আই ক্যান হেল্প আই উড লাইক টু হেল্প। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড এভরিবডি এনজয়। আসসালামু আলাইকুম। আমার নাম
আসাদুল্লাহ। আমি আসলে আপনাদের সাথে খুব একটা অনেকের সাথে হয়তো পরিচয় নাই, কারণ আমি জয়েন করছি ট্রানজিটে 2006 20 years on the job. So আমার জবটা ম্যাক্সিমাম সময়টা হলো ইলেকট্রিক্যাল অ্যাজ এ ইলেকট্রিক্যাল ট্রানজিট হেল্পার রিপেয়ার সেকশন, মানে আপনার যেসব ইলেকট্রিক্যাল যেসব মেইনটেনেন্স গুলো করতাম, তারপরে যদি মেইনটেনার বলা হয়, তারপরে চলে গেলাম ডিও অ্যাজ এ কন্ট্রোল সেন্টারে আমাদের বলা হয় ডিস্ট্রিক্ট অপারেটর। তো ডিস্ট্রিক্ট অপারেটরে কাজ করলাম, তারপরে গেলাম সুপারভাইজার, এই একই পাওয়ার কন্ট্রোল সেন্টার ফ্রম দ্য বিগিনিং 33 ওয়েস্ট 50 এখানে আরসিসি আপনারা হয়তো জানেন, যার ফলে অনেকের সাথে আমার দেখা হয় না। তো এটাই আমি আপনাকে বলতে পারছি যে আজকে আমি অবস্থায় আছি, এটার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল and গ্রেটফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, আপনারা সবাই যারা আছেন, আপনারা, আমি ভাবতেও পারি নাই যে আল্লাহ আমাকে যে পজিশনে রাখছে, আমি আসাদুল্লাহ, মানে এটা আপনাকে কি বলবো, আল্লাহ কাছে লাখ লক্ষ শুকরিয়া যে অবস্থায় আছে। আমি এখানে ডেস্ক সুপারিনটেন্ডেন্ট আইআরডি অল এ ডিভিশন, এই যে ইসলামাবাদ পুরো 7 লাইন, এটা আমার লাইন, ফ্রম ফ্লাশিং লাইন টু আপনার মনে করেন 34 হারসোরিয়া 22টা স্টেশন। মানে আমি ছোটবেলা ভৈরববাজার থেকে ঢাকা শহরের ট্রেন আমি বলতাম, এই দৌলতকান্দি, সেনিদি, মেথিনাদা, হাটুভাঙ্গা, সুন্দরসুন্দি এইসব করে করে ঢাকা মোবাইল পর্যন্ত এটা আমার ট্রেন ছিল। তো আর তো কিছু করতাম না, আর ওই ট্রেনে দিয়া শুনতাম যে ট্রেনটা কখন আসতো। তো ওই থেকে ছোটবেলা থেকে আমি ট্রেনের পাগল ছিলাম। যাই হোক, এখন আমি দেখেন 8টা ট্রেন আমি কন্ট্রোল করি, 1 2 3 4 5 6 7 এবং 7 ট্রেন। আর ইসলামাবাদ যেটা বলো 7 ট্রেন, এটা তো একটা বিরাট, এটা আপনাকে অলওয়েজ আমার একটা আই রাইট সাইড থাকে যে 7 ট্রেনটা কোথায় হয়েছে। 7 ট্রেন যদি পাওয়ার অফ হয় 5-10 মিনিট পরে আমাকে অলমোস্ট 2-3 টাইমস আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ আপনার পাওয়ার অফ ইএমডি পাওয়ার অফ করে চলে গেছে। আর ডেস্ক সুপারিনটেন্ডেন্ট, আমি কিছু কিছু লোক আছে আপনি চিন্তা করতে পারবেন না, আমি জানি না তারা কেমনে জব পাইছে, কিন্তু কিছু বলার নাই। সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাংলাদেশের। আর আমাদের সমস্যা, আমাদের অ্যাকসেন্টটা, আমরা ইংলিশটা এত বলতে পারি না। আমি জীবনেও কারো বলি নাই যে আমি সুপারিনটেন্ডেন্ট, আপনারা হয়তো জানেন কি জানেন, আমি একজন কমপ্লিট করছি একটা জেনারেলকে 3rd গ্রেড। দেখো তোমার সুপারভাইজার আমাকে জিজ্ঞেস করে আমার নাম কি, আমার কি পরিচয়, আমার সবকিছু, বাকি আমার বাপের নাম জিজ্ঞেস করে নেই। তো হাসতেছে, ও মুসলমান ইফতেকা বলতেছে, আমি জানি আসাদুল্লাহ তোমার প্রবলেমটা হলো তুমি বলো না যে তুমি আর সুপারিনটেন্ডেন্ট। এই যে দেখ, আমি একটা ডেস্ক সুপারিনটেন্ডেন্ট, আমাকে তাকে বলতে হবে হু আই এম, এটা তো আমার জন্য আমি শিখি নাই। তো আমি বলতে চাই কি, আমি কাজে দেখে অনেক সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো রকম কিছু করি না। আজকের কথা যদি বলি, আপনি 5:30 গিয়ে বসছি, 2টা পর্যন্ত আমি শুধু সকালে একটা ডিম খাইছি আর এক কাপ কফি, তারপর বাসায় এসে 3টার সময় ভাত খাইছি। বলতে পারেন কেন আমি কি কাজ করি না, আমাদের যে বর্তমান যে জব সিচুয়েশন খুবই হ্যাট্রিক সিচুয়েশন, কারণ সিস্টেমটা তো ওল্ড। আমাদের 229টা সাবস্টেশন আছে, অনেকখানে 872 মাইল আছে, 205টা স্টেশন আছে আমার আন্ডারে আইআরটি অ্যাকর্ডিং আফটার 472। তো এত আপনার যদি আপনি কাজ করেন শেষ করতে পারবেন না, কিন্তু এখন আপনি বাঁচতে হবে সেম টাইম। তো আমি করি একটু বেশি করি, চেষ্টা করি যে এখন আমি বাংলাদেশ থেকে আসছি, সবাই যদি বুঝে, আপনি যদি নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কৃষ্ণরও বলেন আসাদুল্লাহ, হি নোজ মি, আমারে বলতেছে এই হোয়াটস গোইং অন, সেম থিং, হোয়াট ইজ সেম থিং, ওই শিফট আপ অলওয়েজ ট্রাভেল। ওর তো হাসে যে কি ব্যাপার, অলওয়েজ ট্রাভেল হচ্ছে, দেখ if you eat rice is going to fall down rice, if you don't eat nothing what are you going to fall, কারণ কেউ কোনো কাজ করে না। আমি ডেস্ক সুপারিনটেন্ডেন্ট, আমাদের 24 জন ডেস্ক সুপারের মধ্যে ওয়ান অফ দেম। যখন অফিস যাই কোনো কিছুই ঠিক নাই, মানে কিছু হইতেছে, কারণ রাতে কি হয়েছে, 111 এর পাওয়ার শর্ট হয়েছে, লো টেনশন নাই, ট্রেন এটা হয়েছে, কিছুই আপডেট নাই। সকালবেলা ঘুমোতে দিতে গেল, আদার পিপল কল করেছে আপডেটটা কি। আর এখন যেমন ইসলাম ভাই জানে, আজকে 3 সপ্তাহ যাবত ডিরিং প্রবলেম, এটা হচ্ছে আরো 3 বছর আগে থেকে, কিন্তু এমটেক এর ডিপার্টমেন্ট উই কল টেম্পোরারি ফিক্স, ওরা কিছুই করে না। কিন্তু যখন ট্রেন বন্ধ হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে। আসলে কিন্তু এটা অনেক আগে হয়েছে, তাই বলতেছি না আসলে আপনি যদি কাজ করেন জানবেন সমস্যাটা কি। এখন অনেক কিছু হচ্ছে, কিন্তু তারপরে ওভারঅল উই আর দ্য বেস্ট আমি মনে করি, কারণ এজ এ বাংলাদেশি আমি অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাকে কথা বলি সারা রাত বলে বলতে পারবো। আমাকে আমার সাথে এক সুপারিনটেন্ডেন্ট বলে, হাউ ইউ স্পিক নন স্টপ, আই সে লিসেন, I'm not lying, I'm not cheating, I don't know anything, I do straightforward, that's my job as a Muslim. আমি চেষ্টা করি আমার কেয়ার করতে। তারপর তারেক ভাই দেখেন, সে তো আমার, সে ভালো করে দেখছে, সে প্রথম থেকে সে আমার ওই পাওয়ার ডিপার্টমেন্টের সাথে দেখছে। তো আমরা 2 ভাই একই সাথে আছি। তো সে থাকাতে দেখেন আমরা বাংলাদেশে আমি গর্ব করি, আমি আর ইউরোপীয়দের সাথে জড়িত, আমি কিছুই বুঝি না পলিটিক্স কি। তারেক ভাই দেখছে, ইনশাআল্লাহ আমাকে ভাইস প্রেসিডেন্ট বানাইছে। আমি প্রেসিডেন্ট বললাম যে নো, আই ডোন্ট ওয়ান্ট ইট। বলে কেন? বলে আই ওয়ান্ট টু লাই, আই ডোন্ট ওয়ান্ট টু চিট, আই ডোন্ট ওয়ান্ট টু থিং। বলে তো কিছু করা লাগবে না, তুই খালি জাস্ট
আমার পাশে বসে থাকবে। আমি কেন? I like you guys because you guys আর তারেক রহমান আমি চাচ্ছি যে সে যদি ঢুকতে পারে এজ ভাইস প্রেসিডেন্ট, এটা আমাদের জন্য অনার। এটা আপনি চিন্তা করতে পারবেন না, 850 সুপারটেন্ট আছে আমার এখন, ওর মধ্যে আমি ভাইস প্রেসিডেন্ট। আমি কাউকে বলি না, কারণ বলার কি আছে, আমি এজ এ সার্ভেন্ট, আমি সার্ভেন্ট অফ গড, সার্ভেন্ট অফ ফ্রেন্ড। যেটাই বলতেছিলাম যে কাজ আমি ভালোবাসি, কাজটাকে এত পছন্দ করি। দেখেন আমাদের এখন কাজ টোটালি চেঞ্জ, এখন তো সব এআই জেনারেশন। আমাদের সময় এরকম ছিল না, আমরা যখন ঢুকছি কাজে এই যে ডিও সব সিলেক্ট এক সময় আমি থাকার আগে পরে 2টার পরে চিন্তা করতে পারবো দীর্ঘটা ওভারটাইম করা যায় কিনা, তাহলে লিখতে হবে জিও। এখন তো কিছু করে না, আজকে 7টা জিও। আপনি শুনে অবাক হয়ে যাবেন, ইসলাম ভাই বুঝবে জিনিসটা কি হইতেছে এখন। ওই যে কথা আছে না, চলবে কিন্তু ল্যাংড়া ঘুরানো এভাবে চলবে আর কি। জিও আপনি চিন্তা করতে পারেন কত স্পেশাল অপস, তো কলম 181288 বা 1488 ও একটু পরে চেঞ্জ হয়েছে 1575। কেন? এটা পাওয়ার অন ছিল, এটা অফ হলো। তারপর আবার দুইটা সময় একটা কয়েছে চেঞ্জ হয়েছে 1576। একটা জিও তিনবার চেঞ্জ হয়েছে। ইসলাম ভাই কত বুঝতে পেরে গেলে রাতবেলা দেখতে পারবে কি হইতেছে 7 লাইনে। এটা একটা মেজারেবল, কিন্তু করবেনটা কি? আমি তাহলে চিন্তা করি যে আল্লাহ আবার কবা আবার জিটু লিখতে হয় আর কি। তো আমার সাথে একটা গাইনি ছিল, আমার শিখাইছে লিখবি স্কাই ইজ ব্লু, দিস ইজ মাই জিটু। আর কিছু চলার দরকার নেই, কারণ তুমি যাই লেখো বস্তু রাখবে ড্রয়ারের মধ্যে, তুই কাজ করলে কিছু হবে না। তো যাই হোক, আমি আপনাকে সারাদিন এগুলো বললো, তবে সবচেয়ে লাস্ট পিরিয়ড হলো বেস্ট জব। আমি আপনাকে বলতে পারি আমি বাংলাদেশের পল্লী বিদ্যুৎ ছিলাম এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ আপনি যদি হয়তো জানে আমার হাতে গড়া। 1988 অ্যাজ এ লাইন সুপারভাইজার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ। এমন কোনো গ্রাম না আমি যাইনি, আমার হাত পা থেকে এদিকে ওদিকে ফুটে সব আপনার ওই যে খেত উপরে উত্তর ফুলে উঠতে পার মানুষ তো মানে দেখতে জানি রেখে না। তো এই অবস্থা, আমাদের কাজ ছিল এরকম। এখন একটু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সোসাইটিতে কাজ করা আর এমকে তে কাজ করা, এটা লাইক এ হ্যাপেন। ওখানে আপনি দিন রাত 24 ঘন্টা কাজ করতে হয়, তো কোনো পয়সা নাই, মানে এতে আপনি যেহেতু সুপারভাইজার। কিন্তু এখানে দেখেন পয়সা না লাগলেও আমার কম টাকা আছে। তো আমি এটা বলতেছি আর কি যে আপনারা ইয়ে করবেন না সবাই। আমি আশা করবো যদি কেউ আমাদের ডিপার্টমেন্টে আসতে পারে, এটা একটা খুব ইয়ে আর কি, আপনাকে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে যে কোনো লোক আসতে পারে আমাদের ডিপার্টমেন্টে। এবং আমার আমি একমাত্র বাঙালি আমার এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে। আল্লাহর মধ্যে আরেকটা সুখবর হলো আমার ছেলেও জয়েন করছে, এটা সেও সুপারিনটেন্ডেন্ট, এখন বাপ বেটা আমরা কলিগ হয়ে গেছি। এটা কেমনে হয়েছে? কারণ সে দেখতেছে বাবা কি করে, কারণ ওর মা কইতেছে দেখ তোর বাপে তোর বাবার মতো হইতে পারছ না। তো এই অবস্থা আমাকে সে করে গেছে। আপনারা স্টার করবেন না? হ্যাঁ, আমার সেম পজিশন আমাদের তো। But listen, job is job. I am IRD system operator, he is a BMD system operator. তো ওটাও যেটা না, ব্যাপারটা যারা দেশে পড়াশোনা করছে ওরা অনেক স্মার্ট, হি ডিজার্ভ ইট। কিন্তু আমি সেটা চাই না, আমি চাই বাবা তোমার মেইন জব হলো একটা বিয়ে করো, মেয়ে পাও, কিন্তু মেয়ে তো পাওয়া যাচ্ছে না। দেখেন মেয়ের অভাব নাই, না না বিয়ে করতে চাচ্ছে, আমার ছেলে আজকে বলে কালকে বিয়ে করতে। আমি বলবো না আমার ছেলে, তো ব্যাপারটা সেটা না। তারপর আমি বলতেছি যে লাইফ আপনি এনজয় করেন, এটা বেস্ট জব। এমসিএ ইজ এ বেস্ট জব। আমার এই 20 ইয়ার্স আমি আপনাকে গ্যারান্টি বলতে পারি, কারণ আমি মাত্র কালকে বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ খুবই উন্নত হয়েছে, কিন্তু আমি থাকতে পারবো না। যত কিছু হোক ভাই, দেশ আপনি যাবেন বেড়াবেন, কিন্তু আমাদের এই দেশেই একটা বিষয়, আমাদের এই দেশেই থাকতে হবে। আমাদের সবাইকে বুঝতে হবে যে এখানেই আমাকে ইয়ে করতে হবে, মানে অ্যাচিভমেন্ট, আমাদের গোল ইয়ে করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো আপনার আমরা কেমন ইসলাম, তো ভালো থাকেন। তো এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি আমি আপনার জন্য কারো জন্য কিছু করতে পারি, আসাদুল্লাহ বললেই হবে, পাওয়ার কনফারেন্স সেন্টার আপনার আরটিওতে যেহেতু জড়িত, তো এনি টাইম আপনি কল করতে পারেন আমাকে, আই বি হ্যাপি। বাট ইমেল করতে পারেন, এটা তো ভালো করে জানেন। মানে আমি চাই যদি আমি কিছু করতে পারি আই বি হ্যাপি, এবং সবসময় আমি চেষ্টা করি। তো তারেক ভাই সবাই অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য। জুবাইর ভাই, রমন ভাই, আসাদ ভাই বায়োডাটা সার্কুলেট করে দেন। কোনটা? সেলের বায়োডাটা সার্কুলেট করে দেন। সেলের বায়োডাটা সিস্টেম অপারেটর, বিএসসি ইঞ্জিনিয়ার, ডাবল মেজর, ইলেকট্রিক্যাল কম্পিউটার, 20 এরিয়া জোন। মানে এটা তো মনে করেন বলার কিছু নাই, কিন্তু ব্যাপারটা থেকে একটা ভালো বেস চোখে লাগে। এটা বললো হতে পারে। আরেকটু ভাইয়ের মেয়ে সাথে আমার ছেলে পড়তো, রাইট? ভাইয়ের মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে, তো এটাই আর কি অ্যাক্সিডেন্টলি। এটার জন্য আমি একটু সবার কাছে দোয়া চাচ্ছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার এখনো ওই শাড়ি বাকি রয়েছে, রাত্রে 10টা বাজে, তারপরে তো আপনারা
আর কি যত সম্ভব একটু যদি রশিদ রশিদ আর যারা আসাদুল্লাহ ভাই, ফরহাদ ভাই, হায়দার ভাই, ওনাদের মতো স্টেশন বা বিভিন্ন জায়গা থেকে পজিশন আছে, যেমন আমি চাইছি যে রশিদ আসতে ট্রেন ওভার দেখা, প্লিজ মেনশন দিস সো ইট উইল বি রিয়েলি হেল্প টু আওয়ার নিপল। যেমন এই মাত্র আমার এক কন্ডাক্টর, সে কখনো আসে না, আজকে আছে, তো ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আসছে, বলতেছে অনিককে ইলেকট্রিক্যাল, ওকে আই নিড টু টক টু হিম ফর, ও বাংলা কথা বুঝে না, তো বারবার বলতেছে আই নিড হিম টু হ্যাভ ফর মাই সানি। সো এই জিনিসগুলো তাদের ব্যাকগ্রাউন্ডটা বলে, তখন আরেকজন স্পেশাল তার পাশে তো ওই অনেকের আছে ফ্যামিলি মেম্বার আসতে চায়, তো দে উইল গেট দ্য গাইড ফর প্লিজ। Assalamu alaikum. Dispatcher Rashid. Been with the TA 18 years, 3 years conductor, 3 years trade operator. Currently dispatcher 12 years. Currently Jamaica Yard. To the Kunu help, Darkar, call anytime. AM 7 to 3. শুভ সন্ধ্যা, আমার সবাইকে সালাম এবং নমস্কার। আজকে এই অনুষ্ঠানটা যে এরা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি আগে কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম, এসে আমার খুব ভালোই লাগছে। এবং যারা রিটায়ার করছেন যেমন আমার মামুন ভাই, তারপর দিলারা আপা, তারপর আলী ভাই, উইয়া ভাই, জামাল ভাই, তাদের সবাইকে কংগ্রেচুলেশনস, উইশ ইউ অল দ্য বেস্ট। সবাইকে কংগ্রেচুলেশন, উইশ ইউ অল দ্য বেস্ট। এন্ড আমি 2001 সালে আসি উনার অনুপ্রেরণায়, আমার ফখরুল ভাই মানে ইসলাম ভাইয়ের অনুপ্রেরণায় আমি আসতে চাই। উনি আমার দীপু ভাই আপনি অ্যাপ্লাই করেন। উনি আমাকে প্রায় জোর করে উনি ইয়ে করেছে, মানে অ্যাপ্লাই করতে। যাই হোক, তখন অ্যাপ্লাই করে তারপর কন্ডাক্টর হিসেবে ঢুকি। কন্ডাক্টর প্রায় 5 বছর, আমি কন্ডাক্টর হিসেবে প্রায় 5 বছর ছিলাম। তারপর আমি এটিডির পরীক্ষা দিলাম, আমি সব পরীক্ষাই দিয়েছি, স্টেশন এজেন্ট, টাওয়ার অপারেটর, ট্রেন অপারেটর, এটিডি, টিডি সব। এটিডি হিসেবে ছিলাম প্রায় 5 বছর এই আরটিও ডিভিশনে, হ্যাঁ এটিডি হিসাবে। তারপর আমি ডেসপাচারের পরীক্ষা দিয়ে, তারপর আমি ডেসপাচার হলাম 2012 I think. Yeah. So altogether I'm ATD and TD like 20 years, and as a conductor for 5 years. So I'm a little bit over 45 years right now. I'm expecting to retire end of this year. And আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ রইল, ট্রানজিটের জবটাকে আপনারা জব ভাববেন, এটা একটা ক্যারিয়ার। ট্রানজিটের এটা হলো ক্যারিয়ার হিসাবে ভাববেন। অনেক সময় অনেক কিছু আপনার ভালো লাগবে না, এই স্পন্সর আমার সাথে খারাপ করেছে, ব্যবহার করছে, এই করছে, এগুলো অনেকে করে, আমি জানি, যদি আমি করি বুঝছেন। অনেকেই খারাপ ব্যবহার করবে, আপনার হাত থেকে আপনার পেয়ারটা ঠান মেরে নিয়ে নেবে, বুঝছেন, ওইগুলা করে। আমি দেখছি নিজের চোখেই আমাদের। আপনি হয়তো দেখছেন যে আপনি সাইন ইন করবেন, তো প্রসিডিউর আপনার সাইন ইন করতে যাবেন, তখন ডিসপাচারের সাথে কথা বলতে হবে, কারণ এটা একটা কারণ আছে কথা বলার। কারণ ওর সাথে কথা বলা ডিসপাচার বুঝতে চায় যে আপনি ফিট ফর ডিউটি অর নট। তো প্রথম আপনি গিয়ে আপনার কার্ডটা সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে তারপর ডিসপাচারের সাথে কথা হবে, এই গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, হোয়াটএভার। তারপর ওর সাথে একটু কথা বললে, একটু হাসি মুখে কথা বললে, দেখবেন আপনাকে ভালো ট্রিট হবে। অনেকে খারাপ ব্যবহার, আমি নিজের চোখে না খারাপ ব্যবহার করে। আমি একদিন দেখছি একটা লোক এসে সাইন আউট করে, তখন ডিসপাচার বলছে হোয়াট টাইম ইউ সাইন আউট। তো আমি অবাক হয়ে গেলাম, why you talking like that? I can't say anything because you know this is some kind of so I didn't say, I just watching him. So the person told me that I have to sign করব, বলছে না, you have to sign after 5 minutes later, you have 5 minutes more. So ঠিক আছে, তো বলছে why not 5 minutes, it's not a big deal. তো বলছে no, you have to sign it. Just মানে ঝগড়া করার কোনো মানে হয় না। আপনারা বলে ঠিক আছে 5 মিনিট পরে আসবো, but always make sure you fit for duty, your uniform and everything, proper uniform,
proper equipment, everything with you when you go to sign in. Swipe your pass, talk to dispatcher and sign in. And if you need a schedule, ask the dispatcher, can I have my schedule card? So they're supposed to give you the schedule card. So give you the schedule card to your duty. And when you're done, don't try to go home early. Try to sign out on time. Or maybe 2 minutes early is okay, nobody bothers. But some people bother. So make sure you do your that and always make sure take all those tests. I took all those tests. Station agent, dispatcher, ATT, as I told you earlier. So don't hesitate to take a test. Take test and do your job properly. If you don't understand anything, ask. But don't listen to that courtroom lawyer. That's a very bad thing. Don't listen to courtroom lawyer. They always try to make you mad. So don't do it. Always follow the rule. Do your job. No problem. I never went to two property. I've been for over 25 years in service. I never went to two property. I even don't know where two property is. Even though I know the building, but I never went in. So if you follow your job, you should be okay. No problem. And always think, this is my career. This is not a job. This is my career. Keep in mind, transit will make you good. And another thing. Working with transit, you're very disciplined. Right? Automatically you will be disciplined yourself. So one time, get up from, wake up early morning, what time you have to get up, take your time, your food, go to work, do your job, come back, it's good. It's not a big deal. I did my over 25 years, I never had a problem. I hope you guys have no problem for that. And this guy, we were back at the same time. The 7 line and some other people. So we work like education. Yeah, education. Yeah. We are like brothers, we shadowing each other. So do your job. And I thank you, Islam Bhai. He's the man, he pushed me to come to transit. I was doing a business that I went to NYPD, but he said, no, take this job. When they called me, I asked him, should I take it or not? He said, take it. And I took it, and now I think I did a good decision in my life. And it is very good. And all of them I know, most of them I know, and always good relations here with people. Once again, thank you, Jubair Bhai, and all of you to organize this meeting. So, thank you so much. Thanks. আসসালামু সবাইকে আর যারা রিসার্চ করতেছি আমি করি না এখনো ওয়েটিং লিস্টে আছি বাট আই উইল বি देयर সুন যারা করছে তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন দিলাম আমরা অনেক মিস করব জয়েনিং ক্যাপ্টেনের সাথে জয়েন করতে যাচ্ছেন আর যারা নিউ জেনারেশন আছে সবাইকে বলবো যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক কন্টিনিউ মুভ আপ আপনারা একদম আপনাদের লিডার হতেই হবে ইসলাম ভাই তো অলরেডি Islam Bhai level যেতেই হবে আপনাদের We need someone here. Islam Bhai has to move up and you guys have to follow him. This is that. আর কোনো হেল্প লাগে don't hesitate করবেন না feel free to call me or Islam Bhai আমরা সবসময় আপনাদের সাপোর্টে আছি আর কি বলবো সব কথা তো হয়ে গেছে anytime কল করে দাও যদি দরকার লাগে wrong line আপনি আপনারা আমি সিফার জন্য আমার অনেক দিন হয়ে গেল I haven't deal with any Bengali employees since thank Allah. আমি চাই না কোনো বাঙালিকে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে এইটা মানে ইনসিডেন্টের জন্য না আপনারা আমার অফিসে যে কোনো সময় আসতে পারেন যে কোনো ব্যাপারে পরশুদিন না কালকে বলতে গতকালকে একজন আসছিল ওনাকে দেখছিলাম উনি আসছেন এসে বলতেছিলেন আমার পার্কিং পারমিট লাগবে সুষমা ভাই জানে আমরা পার্কিং পারমিটের জন্য না অথরাইজ এটা হলো ইয়ার লেভেল
অনেকেই বলে যে কিভাবে পার্কিং পারমিট পাবো আমাদের মিডিয়া করে Seven line of red. because they are Usually bond by default they are they're the owner for the parking. So, do you like it as a sponsor? So he has a lake to try price. So I really am here to ask you পার্কিং পারমিট একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ অনেক সময় আপনারা রাতে কাজ করতে হয় সেটার জন্য যদি হেল্প লাগে কল করতে পারেন আমার যে জিআরএর যে চিফ চিফ আই হ্যাভ গুড রিলেশন উইথ দেম আমি ওকে বললে সাইন করে দেবো আর ওর প্রিভিলেজটাও নিয়ে নিচ্ছে রিসেন্টলি ও বলছে আর এক সপ্তাহ পরে পাবে সো পাওয়ার যখন পাবে তখন সবাই হেল্প করতে পারবো বাট এনি হেল্প I'm here to help you. আপনাদের কোনো স্টেটমেন্ট লিখতে হলে বা কোনো সাজেশন লাগে কে কথা বলবে আসসালামু আলাইকুম আমি আবুল আহমেদ টিএসএস ছিলাম লাস্ট ইয়ার আমি বিটেক মনে হয় প্রায় 3 বছর কাজ করতে না এটার আগে আর it's a good job. Retirement is a good thing too. Pay less taxes, that's it. retirement is definitely good thing. It apnar big smile dekhe bojha jay. And when I was in the job, I used to be a lot of for my medical full payment, all those things. After retire, I had zero. This is very important for everyone. 20% for the social security, you didn't pay anything. I didn't pay anything. No, you have two insurance. One day or supplement. I mean, you don't pay like $200 social security. We don't have to pay that too. I'm 65. I collect my third one. Alhamdulillah. I'm sorry about the retirement. যারা ট্রেন অপারেটর তাদের সবাইকে টিএসএস এর কনফারেন্স করে দেবো Of course. That is what actually, you get to entry, it's just you pay less tax, that's it. I got like $80,000 for sick leave. I got check only $40,000. The $80,000 check, but it came $40,000. Now I put on $10,000 for a after that I got on $10,000, $40,000. And then I have to pay another more tax after that. No, I didn't use it. Use it, yeah. All right, that's it. Thank you very much. সবাইকে ধন্যবাদ আমার দীর্ঘ বক্তব্যের আমি শোনার জন্য আমি আরেকটি কথা বলতে চাই একদিন আমি যখন স্টেশনে যে ওই কন্টিনেন্টাল আমি ব্যাপারটা করতে হেঁটে আসতেছি একটা বিশ ট্রেন আপনি তো বাঙালি না আমার বাসায় আমার গাড়ির সামনে আমার এনিওয়ে উনি বই নিয়ে আমার বাসায় হাজির উনি কেন উনি পাওয়া যায় যে আমি পরীক্ষা দিলাম
নিউজ করে দিবেন, টাওয়ার করে দিবেন,